গুড় ছাড়াও যে গুড়ের পায়েস বানানো যায়, সেটা কি আপনারা কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনাদেরই জন্য। এর জন্য প্রথমে আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার চালটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধের সাথে। এর মধ্যে এখানে তেজপাতা দিলাম, তারপরে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য নুন, আর দিলাম 2খানা এলাচ ফাটিয়ে। এখন ভালোভাবে চালটাকে ফুটিয়ে নিতে হবে। এখন দেখে নেব ভালোভাবে কুক হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপরে কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিলাম 100 গ্রাম। ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। যতটা চাল দেবেন ঠিক সেই পরিমাণেই চিনিটা দিতে হবে। দেখুন ক্যারামেল কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি পায়েসটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আরও একটু জাল দিয়ে নেব, ঘন করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পায়েসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি স্বাদের জন্য ঘি দিলাম 1 চামচ। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে না দিলেও চলবে। এরপরে এখানে আমি কাজু এবং কিশমিশ দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, কারণ পায়েসটা এরপরে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, তাই আর জাল দিলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।